হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বরকে দাওয়াত করলেন। হযরতে জাবের দৌড়াইয়া বাড়ির দিকে গেলেন। যখন বাড়িতে গিয়ে উপস্থিত হলেন, স্ত্রীকে গিয়ে ডাক দিয়ে বলে, ওহে আমার স্ত্রী, আমার পয়গম্বরকে দাওয়াত করেছি, আমার পয়গম্বর আসবেন, তুমি তার জন্য খাবারের ব্যবস্থা করো। তাদের একটি ছোট্ট ছাগলের বাচ্চা ছিল। এই বুরকির বাচ্চাটাকে জবাই করার কথা যখন বলল, জাবেরের স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, এই ছোট্ট বাচ্চাটা নিয়ে আমার আপনার সন্তান দুটো খেলে এবং তাদেরকে সবসময় আদর যত্ন করে তাদেরকে খাওয়ায়। এমন তো অবস্থায় আপনি এসেছেন আমার হাবিবের প্রেমে, হাবিবের এশকে পরে যান গো স্বামী, আমি আমার রাসূলের মুহাব্বতে এই ছাগলটাকে জবাই করে আমার হাবিবের জন্য খাবার তৈয়ার করব। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুরকিটাকে জবাই করে দিলেন। জবাই করে দেওয়ার পর হযরতে জাবেরের স্ত্রী এই বুরকিটাকে সুন্দরভাবে রান্না করলেন। অপর দিক দিয়ে যে ছোট্ট ছোট্ট দুই ভাই, এক ভাই আসলো, এসে ডেকে বলে, ভাই আমার, বুরকির জন্য আমি ঘাস নিয়ে এসেছি, বলো বলো বুরকিটা কোথায়? অপর ভাই ডেকে বলে, ভাই আমার, আমার মা বাবা, আমাদের মা বাবা আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করেছেন, আর দাওয়াত করেছেন বিদায় আমার আপনার পয়গম্বরের মুহাব্বতে আপনার আমার মা আমার বাবা এই বুরকিটাকে জবাই করে দিয়েছেন, সেটাকে রান্না করেছেন। যখন এই কথাটা ছোট ভাই বড় ভাইকে বলল, বলার পরে বড় ভাইকে জিজ্ঞেস করে, হে ভাই আমার, কিভাবে জবাইটা করেছে একটু দেখাও। এই দেখাইতে যে এক ভাই অপর ভাইকে রাসূলের প্রেমে জবাই করে দিয়েছেন। রক্তগুলো প্রবাহ হয়ে যায়। হযরতে জাবেরের স্ত্রী এসে দেখে রক্তগুলো পড়তেছে। জাবেরের স্ত্রী ডেকে বলে, সন্তান রে, কি করলি? তোর ভাইকে তুই নিজে জবাই করে দিলি। সন্তান ডেকে বলে, মা গো, আমার ভাই বলেছে হাবিবের প্রেমে, তোমার আমার নবী মুহাম্মদ আরবির প্রেমে পড়ে আপনাকে জবাই করে দিতে, এই জন্য আমি ওকে জবাই করেছি। এই কথা বলতে দেরি হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডেকে বলে, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, চলো তার দেহটাকে আমরা ঘুরে রাখি, কেননা আমার আপনার পয়গম্বর আসবে। যদি পয়গম্বর এসে যায় এমন তো অবস্থা দেখে রে, তাহলে চুরি একবার চলে যায় আর পয়গম্বরকে পাওয়া যাবে না। সন্তান গেলে সন্তান আসবে, পয়গম্বর যদি একবার বাড়ি থেকে না খেয়ে চলে যায় আর দ্বিতীয়বার পয়গম্বরকে পাওয়া যাবে না। এই কথা বলতে বলতে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে একটা দৌড় দিয়ে একটা টিল্লার উপর থেকে মাকে ডেকে বলে, মা গো, তুমি আমার পয়গম্বর আসলে তাকে একটু শোনায় দিও যে ও পয়গম্বর আপনার প্রেমে পড়ে আমার ছেলে উপর থেকে লাফ দিয়ে জমিনের ভিতরে পড়ে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। এই কথা বলে সঙ্গে সঙ্গে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা সন্তানও টিল্লা থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করলো। মুসলমান ভাইরা রে আমার, এমন তো অবস্থায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কান্না করতেছেন। কান্না করে করে এক পর্যায়ে চিন্তা করলেন, যদি আমি এখন এগুলোকে সুন্দরভাবে ঘুরে না রাখি, আমার পয়গম্বর যদি বিষয়টা জানেন, যদি এই বিষয় সম্পর্কে অবগত হন, তাহলে আমার পয়গম্বর হয়তো খানা খাবেন না, চলে যাবেন। এই ভয়ে হযরতে জাবেরের স্ত্রী সুন্দর করে তাদেরকে চাটাই দিয়ে ঘুরে রাখলেন, ডেকে রাখলেন। আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলো, চলে আসার পরে এক পর্যায়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমস্ত খানাগুলা আমার আপনার পয়গম্বরের সামনে দিয়ে দিলেন, পয়গম্বরের সামনে সমস্ত খানাগুলা দেওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার বন্ধু, আপনি হযরতে জাবেরের সন্তান দুইজনকে না নিয়ে এক লোকমা খাবারও আপনি গ্রহণ করবেন না। আল্লাহ তোমার লীলা খেলা
কেউ বুঝে না, তুমি কাউকে রাখো 10 তলাতে আল্লাহ। আরে মালিকের লীলা খেলা বুঝা বড় দায়। আমার আপনার পয়গম্বরকে যখন এই কথা জানায়া দিছেন, হযরতে জাবেরকে ডেকে বলেন, জাবের রে, ও জাবের, তোমার সন্তান দুয়ের কপাল বড় ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা যেন আমার সাথে খায়। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার পরে হযরতে জাবের তো জানে না। হযরতে জাবের তার স্ত্রীর কাছে যায়, যা ডেকে বলে, স্ত্রী রে, আমার সন্তান দুইজন কই রে, দে আমার সন্তান দুইজনকে দিয়ে দাও। আমার পয়গম্বরের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার তোমার সন্তানের জন্য দাওয়াত এসে গেছে, দে রে স্ত্রী দে, তাদের কপাল বড় ভাগ্যবান, তারা বড় ভাগ্যবান। এই কথা বলার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী চোখের পানিগুলা মুছে আর বিনা কান্না করতেছে। কান্না করতে করতে বলে, স্বামী আমার, ও স্বামী আমার, আপনার সন্তান দুইজন শরীরের ভিতরে এরকম ভাবে আমার আপনার পয়গম্বরের মুহাব্বতে, আমার আপনার হাবিবের মুহাব্বতে একে অপরকে জবাই করেছে এবং অপরজন উপর থেকে লাফ দিয়ে জমিনের ভিতরে পড়ে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে মুখে পানি। হযরতে জাবের ডেকে বলে, স্ত্রী রে, এই কথা কি বললা? আল্লাহ পাক রব্বুল আলামিন জেনেও যেহেতু বলেছে, যাই আমি আমার পয়গম্বরের নিকট যাই। যখন আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেল, পয়গম্বরের নিকট যাওয়ার পরে পয়গম্বর জিজ্ঞেস করে, জাবের রে, ও জাবের, তোমার সন্তান দুইজন কই নিয়ে আসো তাড়াতাড়ি। হযরতে জাবেরের চোখে মুখের পানি, হযরতে জাবের চোখ দিয়ে ফুটা ফুটা করে পানিগুলা ফেলে আমার পয়গম্বর ডেকে বলে, জাবের রে, জাবের, ও জাবের, কি সমস্যা, তুমি কান্না করো কেন? হযরতে জাবের ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ওগো পয়গম্বর, ওগো হাবিব আমার, নবী গো, ওগো নবীজি, আমার সন্তান দুইজন আপনার ইশকে, আপনার প্রেমে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা বলার পরে আপনার আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, জাবের রে, বল তোর সন্তান দুইজনের দেহখানা কোথায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নিজে দাওয়াত করেছে জাবের, বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তান দুইজনকে খাবার যেহেতু আমার সঙ্গে খেতে বলেছে, বিদায় অবশ্যই আল্লাহ তাআলার এই জায়গার ভিতরে কোনো হিকমত রয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা খুব তার স্ত্রীকে নিয়ে যখন তার স্ত্রী থেকে জিজ্ঞেস করে যখন আমার আপনার পয়গম্বরকে নিয়ে ওই লাশের কাছে গেলেন, দেহগুলোর কাছে গেলেন, দেহর কাছে যাওয়ার পরে দেহ থেকে যখন চাটাইটা সরায়, চাটাই সরানোর পর দেখে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তানের মৃতদেহ জমিনের ভিতরে পড়ে আছে। আমার পয়গম্বর ডেকে বলে, এ জাবেরের সন্তান দুইজন, তোমরা উঠো উঠো উঠো। এই কথা বলতে দেরি হয়েছে, আমার আপনার পয়গম্বরের ডাকে সাড়া দিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনো সন্তান সঙ্গে সঙ্গে জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে আমার, কেমন নবী পাইছো রে, এরকম পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য দিয়েছেন। সেই পয়গম্বরের ইশক আর মুহাব্বত সাহাবা একরাম কি পরিমাণ দেখিয়েছেন। সন্তান দুইজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সন্তান দুইজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরেও সন্তানদের মুহাব্বত থেকে আমার আপনার পয়গম্বরের মুহাব্বতই বেশি দেখিয়েছে। একরকম মুহাব্বত মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। উহুদের যুদ্ধের ভিতরে
আমার আপনার পয়গম্বর যখন উহুদের যুদ্ধের ভিতরে গেলেন, এক পর্যায়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আপনার আমার পয়গম্বরের মাথার ভিতরে দুইটা লোহার কড়া ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরকম জোরে আঘাত করেছে, দুইটা কড়া আপনার আমার পয়গম্বরের মাথার ভিতরে ঢুকে গেছে। আমার আপনার পয়গম্বর বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। জমিনের ভিতরে পড়ে যাওয়ার পরে একটা ছোট গর্তের ভিতরে যখন পড়ে যায়, চতুর্দিক দিয়ে খবরটা ছড়িয়ে দেয়া হয়েছে, মুহাম্মদ নাই, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদকে শহীদ করে দেয়া হয়েছে। মুসলমান বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যখন এই সংবাদটা মদিনার জমিনের ভিতরে ছড়িয়ে দেওয়া হলো, আপনার আমার পয়গম্বরের আশিক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ইশক আর মুহাব্বতের একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফরজ গোসল ছিল, এই গোসল ছেড়ে দিয়ে স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে তরবারিটা দে রে, আমার পয়গম্বর নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার আপনি যাবেন, ঠিক আছে আমি আপনাকে বিদায় দিয়ে দিলাম, কিন্তু স্বামী আমার আপনার ফরজ গোসল হয়েছে, আপনি গোসলটা আদায় করে যান। মুসলমান বন্ধুরে আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, কার জন্য গোসল করব রে স্ত্রী? যার জন্য বেঁচে থাকবো, যার জন্য জীবনটা রয়েছে, ওই নবী নাকি দুনিয়াতে নাই। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে নাকি হত্যা করা হয়েছে রে। বিবি দে দে তরবারিটা দে। তরবারিটা নিয়ে হযরতে হানজালা পাগলের ন্যায় দৌড়াইতে দৌড়াইতে উহুদ প্রান্তরে চলে গেছে। কাফেরদের সঙ্গে তুমুল লড়াই করতেছে। লড়াই করতে করতে এক পর্যায়ে হযরতে হানজালা শহীদ হয়ে গেছে। অপর দিক দিয়ে সমস্ত সাহাবা একরামের কাছে যখন এই সংবাদটা ছড়িয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই, এই সংবাদটা ছড়িয়ে যাওয়ার পরে আমার আপনার পয়গম্বর এর আশিকেরা সমস্ত সাহাবা একরামরা জমিনের ভিতরে বসে গেছে। অনেকেই বসে গেছে, অনেকেই দুর্বল হয়ে গেছে, তরবারিগুলা জমিনের ভিতরে পড়ে গেছে। কার জন্য যুদ্ধ করব রে? যেই নবীর জন্য বেঁচে থাকা সেই নবী আজকে দুনিয়ায় নাই, কার জন্য বেঁচে থাকবো? মুসলমান বন্ধুরে আমার, আমার আপনার পয়গম্বরের এই পরিমাণ আশিক ছিলেন হযরতে সাহাবা একরাম, হযরতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সকলে যখন এরকম অবস্থা দেখলো, একদিক থেকে একটা আওয়াজ আসলো, আমার আপনার নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন নাই, শহীদ হন নাই। মুসলমান ভাইরারে আমার, এই সংবাদটা যখন পাইলো, পাওয়ার পরে একে একে সাহাবীরা তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে আমার আপনার পয়গম্বরের নিকট যায়। পয়গম্বরের কাছে যাওয়ার পরে পয়গম্বরকে দেখেন তিনি বেহুশ অবস্থায় জমিনের ভিতরে পড়ে আছেন। মাথার ভিতরে দুইটা কড়া এরকম ভাবে গেঁথে গেছে রে, আমার পয়গম্বর ব্যথায় একদম কাতর হয়ে গেছে, মাথাটা উঠাতে পারেন না। এরকম অবস্থায় যখন তাকে উঠানো হলো, উঠানোর পরে মুসলমান ভাইরারে আমার, আমার পয়গম্বর ডেকে বলে, এ আমার সাহাবীরা রে, দাও দাও আমার কড়াটা খুলে দাও রে, কড়ার ব্যথা আমি পয়গম্বর আর সহ্য করতে পারি না। মুসলমান বন্ধুরে আমার, হযরতে সাহাবা একরাম সকলেই সামনের দিকে যখন অগ্রসর হয়, পিছন থেকে একজন সাহাবী ডেকে বলে, এ সাহাবীরা রে, এই বরকতটা আমাকে অর্জন করতে দাও, এই বরকতটা আমাকে অর্জন করতে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে অনুমতি দেওয়া হলো। যখন ওই সাহাবীটা আমার পয়গম্বরের মাথার ভিতরে করার রয়েছে, করার ভিতরে হাত দিলেন, করা উঠে না রে, এরকম ভিতরে গেঁথে গেছে। এ দুনিয়ার মুসলমান, মনোযোগ দিয়ে শুনো রে ভাই আমার,
সাহাবী এর পরে কি করলো, আরেকটা হাত দিয়ে যখন টানে কিন্তু দেখে হাত দিয়ে ধরার মতো অবস্থা ওখানে নাই। এক পর্যায়ে সাহাবী সেও মুখ লাগিয়ে দিলেন, দুইটা দাঁত দিয়ে মাথার করার ভিতরে যখন কামড় লাগিয়ে দিলেন, করার ভিতরে কামড় লাগিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে যদি টানে সাহাবীর কষ্ট কম হবে, কিন্তু আমার পয়গম্বর এই জায়গায় অনেক কষ্ট পাইবেন। এই জন্য হযরতে সাহাবে আকরাম এতটা মুহাব্বত করে ওই সাহাবিটা এক টানে যখন পয়গম্বরের মাথা থেকে করাটা উঠালেন, উঠানোর সঙ্গে সঙ্গে ওই সাহাবীর একটা দাঁত ভেঙে জমিনের ভিতরে পড়ে গেলেন। এরপরে সাহাবী মাথাটা যখন ঘুরিয়ে ফেললো, আমার পয়গম্বর ডেকে বলে, সাহাবী রে কি হয়েছে? সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ওগো পয়গম্বর, ওগো হাবিব আমার, না না কিছুই হয় নাই। দ্বিতীয়বার আরেকটা করার ভিতরে যখন মুখ লাগিয়ে এরকম ভাবে টান দিয়েছেন, আরেকটা করা উঠেছে, সঙ্গে সঙ্গে আরেকটা দাঁত ভেঙে জমিনের ভিতরে পড়ে গেছে। এরকম আশিক ছিলেন সাহাবা একরাম। দূর থেকে একটা সাহাবী দেরিতে হলো দৌড়িয়ে দৌড়ে যখন আসছে, এসে দেখে জমিনের ভিতরে রক্তগুলো পড়ে আছে। ওই সাহাবী ডেকে বলে, এ সাহাবীরা, এই রক্তটা কার রে? কার রক্তে হুদের জমিন লাল হয়েছে? ও সাহাবীরা রে, বলো বলো, কার রক্তে হুদের জমিনটা লাল হয়ে গেছে? সাহাবা একরাম ডেকে বলে, রে ও সাহাবী, এই রক্তটা আর কারো নয়, এই রক্ত হচ্ছে তোমার আমার নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পয়গম্বরের রক্ত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সাহাবী জমিনের ভিতরে শুয়ে পড়েছে, জিহ্বা দিয়ে চেটে চেটে এই রক্তগুলো পান করে নিয়েছে। আমার পয়গম্বর ডেকে বলে, সাহাবী রে, তুই তো রক্ত পান করলি না, তোর জন্য তুই জাহান্নামের আগুনকে হারাম করে দিলি। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নবিয়্যিন। আমি আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জগতের জন্য, জগতের ভিতরে কোনো বালেক পুরুষের পিতা হিসেবে প্রেরণ করি নাই। তিনি সর্বশেষ নবী এবং তিনি আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সর্বশেষ নবী হিসেবে যখন প্রেরণ করলো, কিন্তু বড়ই দুঃখের বিষয়, আজকে এই জমিনের ভিতরে আমার আপনার পয়গম্বরের দুশমন ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বাচ্চা নবী দাবি করে বসেছে। মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার পয়গম্বর বলেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। বিদায় যারা নবী দাবি করে তারা কখনোই মুসলমান হতে পারে না, বরং তারা কাফের। ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার? এই সমস্ত কাফের আর মুশরিকরা বাংলার ভূখণ্ডের ভিতরে আমার আপনার পয়গম্বরের এই খতমে নবুয়তের চেয়ার নিয়ে যখন তারা টানা হেসলা করে, আমরা সকলে আশিকে রাসূল দাবি করে করে সিন্নিয়ার রুটির হালুয়ার বাগ বটোয়ারা নিয়ে শুরু করে দিয়েছি। কে কি করব সেইটা জানি না, বরং একে একে দলাদলি করতে করতে এদিক দিয়ে ইসলামকে আমরা ধ্বংসের পথে নিয়ে গেছি। এদিক দিয়ে আমার আপনার পয়গম্বরের খতমে নবুয়তের চেয়ারকে নিয়ে যখন কাফের আর মুশরিকরা টানা হেসলা করে, একদিক দিয়ে কোনো আওয়াজ নাই। এদেশের বড় বড় খানদানি পীরেরা পর্যন্ত চুপ করে বসে আছে। এর দ্বারা বোঝা যায় আশিকে রাসূলের লেবাস লাগিয়ে তারা ভণ্ডামি ছাড়া অন্য কিছু করে না। ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আশিকে রাসূল হয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতপক্ষে আশিক হয়ে এই জমিনের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শ মোতাবেক আমাদেরকে জীবনটা পরিচালনা করার তৌফিক দান করেন।